আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পিত্তথলিতে পাথর হলে কি করণীয়। পিত্তথলিতে পাথর হলে অনেকে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে থাকেন, আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে থাকেন, বা বিভিন্ন জারপোক তাবিজ এগুলো ব্যবহার করে থাকেন যেন পাথরটা অপসারিত হয় বা বের হয়ে আসে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা বা ভুল প্রসেস। এক্ষেত্রে আপনাদের দুইটি ক্ষতি হয়, যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং বিভিন্ন কমপ্লিকেশন এখান থেকে অ্যারাইজ করবে, যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসের দিকে যেতে পারে বা ক্যান্সারও হতে পারে। তো এখন কোন ক্ষেত্রে এটা গঠনগত কারণে এই পিত্তথলির পাথরটা বের হয় না। যেমন কিডনির পাথর বের হয় বা ইউরেটারের পাথর বের হয় বা ইউরিনের ব্লাডারের পাথর যদি সাইজটা ছোট হয় তাহলে মেডিসিনের মাধ্যমে বের হয়। কিন্তু পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে অবশ্যই এটা অপসারণের জন্য অপারেশন করতে হয়, যেমন কলিসিস্টেক্টমি, মানে পিত্তথলি এবং ওই পাথর কেটে বের করে নিয়ে আসতে হয়। আমার এইসব ভিডিও তৈরি করার উদ্দেশ্যটা হলো মানুষকে কুসংস্কার থেকে বের করে নিয়ে আসা এবং অপচিকিৎসা রোধ করা। ধন্যবাদ।